ঈশ্বর যতক্ষণ না চাইছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই সম্ভব না। সে আপনি যতই যাই করুন না কেন, আপনি বৃথা। যাই হোক, বিগত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি মা বল্লার একটু কৃপা দর্শন পাবো বলে। এখানে বলে রাখি, মা বল্লা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী পুজো, যেটা রাস পূর্ণিমার পরের শুক্রবারে হয়। তো বৃহস্পতিবারে আমি আর মা আর আমার পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা মা বল্লা যাবার উদ্দেশ্যে। তো এখানে বলে রাখি, মা বল্লা অনেক জাগ্রত, তেনার মহিমা এবং কৃপার কথা সকলেই আমরা কম বেশি জানি। শোনা যায় লোকমুখে, ভক্তরা যদি মন থেকে তার কাছে কিছু চায়, তিনি ভক্তদের কখনোই নিরাশা করেন না। আসলে কথাটা অনেক সত্য। তার দয়া এবং কৃপার কারণেই হয়তো ছেলেটা আমার আজকে এতটা বড়। তো এখানে আরেকটা কথা বলে রাখি, পাপার মানসিক দিতেই আমরা যাচ্ছি মা বল্লার উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গেছি সেখানে, এবং দেখো মা, মামি আর আমার একটা ভাস্তা আর আমার ছেলেকে নিয়ে এবার যাচ্ছি মা বল্লার দর্শন পাবো বলে। আর আমি যে কত পরিমাণ উৎসাহিত ছিলাম মা বল্লার একটু দর্শন পাবো বলে, সেটা হয়তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। মা বাবার মুখে শুনেছি অনেক ছোটবেলায় আমি নাকি তাদেরই হাত ধরে একবার এসেছিলাম, কিন্তু তখন আমি এতটাই ছোট ছিলাম যে আমার ঠিক মনেও নেই। তো তারপরে ধরতে গেলে এটাই আমার প্রথম মাকে দু চোখ ভরে দেখবো আমি সামনের থেকে। যাই হোক, এখানে বাতাসা মিষ্টি নিয়ে নিচ্ছি, যেটা মা বলার অত্যন্ত প্রিয়। তারপরে আমরা তার দর্শন পেতে চলে যাব। এখানে দেখো আগে আগে মা হাঁটছে এবং এত পরিমাণ ভিড় ছিল। আমরা অনেকটা সকালে গিয়েছিলাম যদিও, কিন্তু তারপরেও প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু আমরা এখানে এসেছি তার প্রধান কারণ হচ্ছে ছেলের মানসিক দেবো বলে। আর একটা কারণ তো অবশ্যই আছে, মাকে দু চোখ ভরে দেখবো। তো এখানে দেখো মামার মাথার ওপরে একটা ফলের পেটি। যাই হোক, আমি ভগবানকে বলেছিলাম যে আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে তার ওজনে আমি ফল, বাতাসা, মিষ্টি আমি আমার সাধ্য মতন দেবো। এখানে সোনার উপর কাউন্টার ছিল, আর মা মানসিক করেছিল পাপার নামে একটা সোনার টিপ, সেটাকেও আমি দিয়ে দেবো এখন। এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় আইছে। মা বল্লার মন্দিরটা একবার তোমরা দেখে নাও, যদিও খুব ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল আর দুটো বাচ্চা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিল। তারপরেও আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতন এটাকে একটু তুলে রাখার স্মৃতি হিসেবে। প্রচুর ভিড় ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের মন্দির, তোমরা একটু দর্শন করে নাও। তারপরে তোমাদেরকে আমি মাকেও একটু দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।